এখন করণীয় হইতেছে তিনটা রাজনৈতিক এজেন্ডাকে কেন্দ্র করে জোটের রাজনৈতিক ভিত্তিকে সংগঠিত করা। 1 নাম্বার, একটা রেসপন্সিবল অপোজিশনের ভূমিকা নেওয়া। আমরা রেসপন্সিবল অপোজিশন হইলে আওয়ামী লীগ ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে। এখনই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে খড়গহস্ত হওয়া উচিত হবে না। আমরা দেখি কি ডেলিভার করতে পারে বিএনপি। এই সরকার চালানো বিএনপির জন্য হানিমুন পিরিয়ড হবে না, অত্যন্ত জটিল হবে সরকার চালানো। আর যা যা প্রতিশ্রুতি দিছে সেগুলো ডেলিভার করতে ওদের ঘাম ছুটে যাবে। জামাত এনসিপি আন্দোলন করলে বলবে ওদের জন্য আমরা কাজ করতে পারিনি, দায় চাপে দেবে আপনার উপরে। 2 নম্বর হইতেছে এই বিএনপি শাসন চালাইতে গেলে ভুল করবে, মিস্টেক করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে। আপনারা একটা হাসিনা 2 রেজিম দেখতে পারবেন। সেইখানে আমাদের খুবই ক্যালকুলেটিভ আন্দোলন গড়ে তুলতে হবে। এই যে দেখেন, ইলেকশনে জিতে আওয়ামী লীগের স্লোগান দিতেছে বিএনপি, একটা দুইটা শিবির ধরে ধরে জবাই কর। বিজয়ের উল্লাস চলতেছে দুবাই স্কুল। শুনেছেন? শুধু তাই না, আজকে শিবির নেতাদের বাসায় হামলা করতেছে। বিএনপির সন্ত্রাস, বিএনপির সন্ত্রাস সকল। আপনার একটা আওয়ামী শাসন দেখবেন, লিগে রাখতে পারেন। আমরা আবার আগের সেই জায়গায় ফিরে গেলাম, 2008 সালে ফিরে গেলাম। এরপরের সময়গুলোও আবার রিপিট হবে। এবার হবে দ্রুত। হাসিনা 15 বছরে যা যা দেখছেন তা বছর 2-এর মধ্যে দেখে ফেলবেন। তারেক রহমানের যদি স্টেবিলিটি প্রায়োরিটি হইতো তাহলে ভোটটা তিনি ফেয়ার হইতে দিতেন। মানুষ একটা পরিবর্তন চাইছিল, তিনি পরিবর্তনটা ঠেকাই দিলেন। এভাবে আদৌ পরিবর্তনকে ঠেকায় রাখা যায় না। আর 3 নাম্বার স্ট্র্যাটেজি হইতেছে আজকে যেই শক্তি জামাত আর এনসিপির পিছনে দাঁড়াইছে সেই শক্তিকে সংহত কইরা পরের নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি নেওয়া উচিত। এই নির্বাচন কিন্তু দেখাই দিল যে বাংলাদেশ এখনো গণতান্ত্রিক পরিপক্কতায় পৌঁছায়নি, কিন্তু এই ভোট প্রমাণ করলো একটা বিকল্প শক্তি উঠে এসছে। এই শক্তিকে আর থামানো যাবে না। আর বিএনপি যেহেতু আওয়ামী লীগ আর হাসিনার দেখানো পথেই যাইতেছে, তাই সে হাসিনার অন্তিম যে লক্ষ্য সেটার দিকেই যাবে। এটাই ইতিহাসের শিক্ষা। তবু আপনাদের জন্য শুভকামনা। আমরা লক্ষ্যে অবিচল থেকে আগায় যাব, জনগণকে সাথে নিয়ে যে আজাদির কাফেলা আমরা শুরু করছি তার সাথেই যাব। দেখা হবে রাজপথে, দেখা হবে লড়াইয়ের মাঠে, দেখা হবে আবারও আগামী নির্বাচনে। আমরা আরো শক্তিশালী হয়ে আপনাদের সামনে আসব। ইনকিলাব জিন্দাবাদ।